আসসালামু আলাইকুম। সি প্যানেল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। ওকে বন্ধুরা, আমরা গত পর্বে আমরা সাবডোমেইন নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ব্যাকআপ নিয়ে আলোচনা করব। উম, এই যে আমাদের ফাইল যেটা এখান থেকে আমরা ডিসকানেক্ট করে নিই, এখানে সার্ভারে গিয়ে ডিসকানেক্ট করে অবশ্যই বের হব। ওকে, আমরা কেটে দিই। আজকে আমরা ব্যাকআপ নিয়ে আলোচনা করব, কিভাবে আমাদের যে সাইটটা আছে সম্পূর্ণ সাইটটার আমরা কিভাবে ব্যাকআপ নিতে পারি সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, ব্যাকআপ নেয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা ব্যাকআপ তৈরি করতে হবে। সেই জন্য আমরা ব্যাকআপসে অথবা ব্যাকআপ উইজার্ডে ক্লিক করি। এখানে আমাদের দেখাবে রিস্টোর ব্যাকআপ আর রিস্টোর। আমরা কি কি ব্যাকআপ নেব? হোম ডাইরেক্টরি, মাইএসকিউএল ডাটাবেস আমাদের যে ডাটাবেস তৈরি করে সেগুলো, ইমেইল ফরওয়ার্ডের কনফিগারেশন সম্পূর্ণ আমরা এখানে নিতে পারি। যদি ব্যাকআপ নেই, এখানে ব্যাকআপ ক্লিক করব। যদি আমাদের কোনো ব্যাকআপ নেওয়া থাকে, সেটা যদি আমরা রিস্টোর করতে চাই, আমরা জাস্ট আমাদের ব্যাকআপ ফাইলটা দেখাই দিয়ে ওই ফাইলগুলো আমরা আনবো। এই ক্ষেত্রে হতে পারে আমরা একটা সাইডে সিপ্যানেল থাকি বা এক হোস্টিং থেকে আমরা অন্য হোস্টিংয়ে যদি ট্রান্সফার করতে চাই, তাহলে সম্পূর্ণ ব্যাকআপটা এভাবে নিতে পারি। তো আমরা ব্যাকআপ তৈরি করি, ব্যাকআপে ক্লিক করি। ফুল অ্যান্ড পার্শিয়াল ব্যাকআপ, এখানে ফুল ব্যাকআপ নেব না, আমরা হোম ডাইরেক্টরি নেব না, মাইএসকিউএল নেব না, ইমেল বা না ইমেইল ব্যাকআপ নেব। এভাবে আমরা আলাদা আলাদা করেও নিতে পারি। ফুল ব্যাকআপে ক্লিক করলে সম্পূর্ণ ব্যাকআপটাই নিব, মানে সম্পূর্ণ ফুল ব্যাকআপে ক্লিক করি। এই যে এইটা চলে আসছে, দেখুন হোম ডাইরেক্টরি। আমরা কি ব্যাকআপ নেব? হোম ডাইরেক্টরি না এফটিপি সার্ভার না সোর্স কপি, এইগুলো কি হোম ডাইরেক্টরি দেবো, সম্পূর্ণটাই আমাদের একটা ব্যাকআপ তৈরি হয়ে যাবে। আর এইটার নিচে হচ্ছে সেন্ড ইমেইল, মানে যদি আপনি ইমেইল ব্যাকআপ করার পর যদি আপনি কোনো আপনাকে কি ইমেইল করে জানাই দেবে কিনা সেই বিষয়টি এখানে করতে পারেন। আর যদি ডু নট সেন্ড ইমেইল বা নোটিফিকেশন অফ ব্যাকআপ কমপ্লিশন, তো আমরা এইটা করতে পারি। যদি আমরা ডন্ট সেন্ড করি তাহলে আমাদের কোনো ইমেল দেবে না, আমরা যদি সেন্ড করি তাহলে আমাদেরকে একটা ইমেল সেন্ড করে দেবে। এইটাই এখানে জেনারেট করতে পারি, অথবা ব্যাকআপসে ক্লিক করি। এখানে ক্লিক করি, দেখুন এখানে ডাইরেক্ট ডাউনলোড অ্যান্ড জেনারেট ফুল ব্যাকআপ, এখানে ক্লিক করলেই আমাদের ব্যাকআপ তৈরি। তো আমরা একটা করি জেনারেট ব্যাকআপ, মানে ইমেল করার প্রয়োজন হবে না, আমরা জেনারেট ব্যাকআপ করব। ওকে, পার ইউর রিকোয়েস্ট নো নোটিফিকেশন উইল বি সেন্ড আপন টু ব্যাকআপ কম্পিটিশন। কমপ্লিট হলেই আমাদেরকে একটা আর কি ব্যাকআপ তৈরি হয়ে যাবে। তো এটা প্রসেস হচ্ছে, এই যে ব্যাকআপ কিন্তু তৈরি হচ্ছে ইন প্রসেস, এটা এখনো তৈরি হয় নাই ফুলফিল। এটা তৈরি হলেই এটা ডাউনলোড হবে, আমরা এটা ইচ্ছা করে আমরা ডাউনলোড করতে পারবো যদি প্রসেস সম্পন্ন হয়। তাহলে এখনও কিন্তু জেনারেট হয়নি, সেজন্য আমরা এখনই ডাউনলোড করতে পারবো না। কিন্তু আমাদের যখন একসময় এইটা সম্পূর্ণটা আসলে জেনারেট হয়ে যাবে, তখন আমরা জাস্ট এখানে এইটাতে ক্লিক করলেই আমরা এটা ডাউনলোড করতে পারবো। এভাবে আমরা আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটের একটা ফুল ব্যাকআপ নিতে পারি। এবং ব্যাকআপ যদি আমাদের নেওয়া হয় কখনো, তা আমরা এখান থেকে রিস্টোরে ক্লিক করে এই হোম ডাইরেক্টরি মানে জাস্ট হোম ডাইরেক্টরি মাইস্কুল, এইভাবে আমরা ক্লিক করে আমাদের ওই রিস্টোর করতে পারি। এখানে ফাইলটা জাস্ট দেখাই দেবো, দেখাই দিয়ে আপলোড করবো, তাহলে দেখা যাবে আপলোড হয়ে যাবে। এভাবে আমরা রিস্টোর করতে পারি আমাদের ব্যাকআপ নেওয়া ফাইলকে। দেখি হয়ে গেল কিনা, যেহেতু অনেক ফাইল আছে তো একটু সময় লাগতে পারে। দেখুন তৈরি হয়ে গেছে, আমাদের ব্যাকআপ তৈরি হয়ে গেছে। আমরা এখন যদি এইটাতে ক্লিক করি, এই দেখুন আমাদের ওপেন হয়ে গেছে। আমরা সেভ করলে ডাউনলোড হয়ে যাবে, আমাদের সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমাদের 231 MB আছে ফাইলটা। এরকম আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকআপ তৈরি করবেন। তো এইভাবে ব্যাকআপ তৈরি করার পর যদি প্রয়োজন পড়ে আপনার যে এই ব্যাকআপটা রাখবেন না, তাহলে এটা আপনি ডিলিটও করে দিতে পারেন। এখানে গিয়ে হোম ডাইরেক্টরিতে ক্লিক করুন। দেখুন আমরা এইখানে ব্যাকআপের ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারি। আমাদের যদি ডাউনলোড করা হয়ে যায়, এখানে এটা না রেখে এখান থেকে আমরা ডিলিট করে দেব, তাহলে আমাদের ব্যাকআপে থাকবে না, ব্যাকআপ থেকে এখানে ডিলিট হয়ে যাবে। ওকে, দেখুন এখানে ব্যাকআপ কিন্তু চলে গেছে। এভাবে আমরা চাইলে আমরা সুন্দর করে আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ ওয়েবসাইটের ব্যাকআপ নিতে পারি। ওকে, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।